সাহাবায়ে কেরামদের দেখো, হুযায়ফা ইবনুল ইয়ামানকে এখনই রোস্ট করা হবে, তার সামনে তার সঙ্গীরা রোস্ট হয়ে তেলে পোড়া মুরগির মতো ভুনা হচ্ছে, কালো ভুনা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোম সম্রাট মনে করলো বুঝি এই বাবা পাথর গলে গেছে, এখন রাজি হবে। বলো যুবক আসো, বুঝতে পেরেছি ভয় পেয়ে গেছ, এখন আমি আমার অঙ্গীকারের উপর আছি, আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত, রাজ্য তোমাকে দেওয়া হবে, খালি তুমি একটু তোমার ধর্মটা ত্যাগ করবে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান গর্জে উঠলেন, আরে কাফের, আমার চোখে পানি দেখে মনে করেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে তা নয়, আমি কাঁদছি এজন্য আমার তো একটাই মাত্র জীবন, আমি যদি আল্লাহর রাস্তায় একবার শহীদ হয়ে আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে আবার জীবিত হয়ে আবার যদি জীবন দিতে পারতাম, আমার যে অনেকগুলো জীবন থাকতো তাহলে আমি খুশি হতে পারতাম, কিন্তু একটা জীবন দিয়ে আমি কি করে আল্লাহকে খুশি করব? কাফের বুঝতে পারলো, কাফের বুঝতে পারলো। এই দোয়া আল্লাহর নবী নিজেও করেছিলেন, বুখারী খুলে দেখুন। ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। শেষ পর্যন্ত বাদশা, রোমের বাদশা বুঝতে পারলো মুসলিমদের সম্পর্কে যা শুনেছি তাই ঠিক। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাকে একটু সেজদা করো, তোমাকে ছেড়ে দিব। সেজদা আল্লাহ ছাড়া কারো সামনে জায়েজ নেই। বলে তাহলে আমার কপালে চুমু খাও। বলে তাও কাফের, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাক, তোর কপালে আমি চুমু খাবো না। বলে এখন কি করা যায়? একটা শর্তে খেতে পারি, সেটা তুমি একটা পর্দা রাখবা, কাপড় দিবা, আর আমাকে আমার সঙ্গীদের সহ ছেড়ে দিবে। বাদশাহ চিন্তা করলো, যাক তবু তো মান সম্মানটা রক্ষা হলো কিছুটা হলেও। একটা কাপড় রাখলো, সাদা কাপড়, তার উপরে চুমু খেলেন, সঙ্গীদেরকে নিয়ে ফিরে আসলেন মদিনাতে। আল্লাহ রাব্বুল আলামিন খবরটা মদিনায় আগেই পৌঁছে দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার বাইরে আসলেন আর সকলকে বলে দিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানের বাহিনী যখন মদিনার কাছাকাছি আসবে তোমরা সকলে গিয়ে তার কপালে চুমু খাবে। এটাই ছিল আল্লাহর নবীর সাহাবীদের ঈমান। আর তোমার ঈমান 2 টাকার গমের কারণে, 2টা লুঙ্গি আর শাড়ির কারণে অথবা হিন্দু ছেলের রূপ দেখে পাগল হয়ে যাও, আর বিপদে পড়লে তখন চিৎকার করে চেঁচামেচির সাহায্যের জন্য আলেমদের শরণাপন্ন হও। আল্লাহকে ভয় করো, ঈমান ইচ্ছে তোরা তৈরি করো। সাহাবায়ে কেরাম ঈমানের মাধ্যমে টিকে ছিলেন, বিজয় লাভ করেছিলেন।